আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে শিখব কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ভেদ করে আমরা ট্রেড করতে পারি। ঠিক আছে, আসলে মূলত বাইনারি ট্রেডিংয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মানে এইটার কোনোই নাই, ঠিক আছে, বিকল্প নেই। এমন একটা পরিস্থিতি, মানে এইটা ছাড়া আপনি এখানে কোনোভাবেই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না যদি আপনি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল না বোঝেন। আর যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে তার সাথে ক্যান্ডেল স্টিক বা প্রাইস অ্যাকশন অ্যাড করে ট্রেড করেন, অবশ্যই আপনি ভালো একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো কথা বাড়াবো না, আমরা আজকে শিখব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে আমরা চিনব। ওকে, সো দেখেন, আমি আগে ড্র করি, তারপর আপনাদেরকে দেখাই। দেখেন, আমি এখানে তিনটা লাইন নিলাম। আচ্ছা, আমি এগুলো একটু মোটা করে দেই। আমি এখানে তিনটা লাইন নিলাম। লাইনটা নেওয়ার পর এইখান থেকে আমি শুরু করি। আচ্ছা, সরি, ধরেন মার্কেট এভাবে 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 করে মার্কেট একটু উপরেও যেতে পারে, আবার ধরেন মার্কেট ডাউনে আসলো, আবার এখানে উপরে গেল। এখানে আসার পর মার্কেট আবার এখান থেকে উপরে গেল, আবার এখানে আসলো, আবার এখান থেকে এভাবে উপরে গেল। দেখেন, এখন আমরা এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কিভাবে বুঝবো। আচ্ছা, যাই হোক, মার্কেটটা আমি আচ্ছা এটা ডিলিট করে দিই। দেখেন, এইখানে আমরা কিভাবে বুঝবো কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স আর আমরা ট্রেড কোন জায়গা থেকে নেব। দেখেন, এটা হচ্ছে আজকে মূলত ক্লাস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আর আমার ব্যাকগ্রাউন্ডের একটা নয়েজ আসবে হয়তো, এটার জন্য আমি সরি। যাই হোক, দেখেন এইখানে ধরেন একটা মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হইলো, এখানে গ্রিন রেড গ্রিন করতে করতে এইখানে আসলো। এইখানে আসার পর আবার রেড গ্রিন করতে করতে মার্কেট আবার এইখানে আসলো। দেখেন, আমরা এখানে সাপোর্ট কোনটাকে ধরবো, যে কোনো একটা লেভেল। এই যে নিচের যে লেভেলটা আছে, মানে ধরেন এটা একটা বিল্ডিং, প্র্যাকটিক্যালি বোঝা, এটা একটা বিল্ডিং। এইখানে ধরেন এইটা হচ্ছে আপনার ফ্লোর আর এইটা হচ্ছে বিল্ডিং এর ছাদ। ঠিক আছে, সো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে এই বিল্ডিং এর ছাদটা কিভাবে কাজ করে, মানে একটা রাবার যে ডিউস বলগুলো আছে, যদি আপনি এইখান থেকে জোরে প্রেসার দেন তাহলে এটা কিন্তু উপরের দিকে গিয়ে এই ছাদে লাগবে। ছাদে লাগার পর আবার কি করবে, আবার কিন্তু নিচের দিকে আসবে, নিচে আসার পর আবার এখান থেকে কিন্তু আবার উপরে যাবে। ঠিক আছে, যখন আপনি ফ্লোরে প্রেসার করলেন, ফ্লোরের প্রেসারে কিন্তু এটা ছাদে গিয়ে বাড়ি খাবে, বাড়ি খেয়ে ছাদের প্রেসার থেকে আবার নিচে চলে আসবে, নিচে চলে আসার পর কিন্তু আবারও ছাদে চলে যাবে। ঠিক আছে, সো দেখেন, যখন আপনার এইখানে থেকে ধরেন ফ্লোর, এটা একটা সাপোর্ট, ধরেন এই সাপোর্ট থেকে যখন এইখানে গেল, এইখানে যাওয়ার পর যখন আবার মার্কেটটা নিচের দিকে ফল্ট হবে, ধরেন এইখানে মার্কেট যাওয়ার পর আবার কিছু রেড ক্যান্ডেল দিয়ে মার্কেটটা নিচের দিকে চলে আসলো, ধরেন মার্কেট এই পর্যন্ত আসলো, এইটা মার্কেট সাপোর্ট লেভেল ক্রিয়েট করে উপরের দিকে গেল। সো এইখান থেকে যখন মার্কেটটা চলে আসলো তখন এইটা হয়ে যাবে মার্কেটের ছাদ, মানে রেজিস্ট্যান্স লেভেল। এইটা হচ্ছে সাপোর্ট আর এইটা হবে রেজিস্ট্যান্স লেভেল, মানে উপরের ছাদ।
এমন আবার অনেকে ভাববেন যে তাহলে তো এখন ইজি হয়ে গেল, যে যখন মার্কেট ছাদে যাবে তখন অবশ্যই ডাউন আসবে। না, সব সময় এমনটা হবে না। সো এখানে আপনার কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে। দেখেন আমি কিভাবে বুঝবেন সেটা আমি দেখা দিই। এই দেখেন এইখানে কিন্তু আবার ধরেন কাজ করে নাই, এখানে কি করছে এই ছাদ, মানে সব সময় এই ছাদে বলটা আটকাবে না, কিছু সময় মানে 2-3 বার যখন প্রেসার খাবে তখন ধরেন এইখানে এইখান থেকে একবার খাইছে, এখানে একবার প্রেসার খাইলো, এখানে একবার, সব সময় কিন্তু এই 2বার খাইছে উপরে। সো সব সময় এখানে আটকাবে না, কিছু সময় ওই ছাদটা ভেঙে উপরে চলে যাবে মার্কেট, ছাদটা কিছু সময় ভেঙে মার্কেট উপরে চলে যাবে। সো যদি উপরে চলে যায় অনেক সময় দেখবেন উপরে গিয়ে আবার যখন নিচের দিকে চলে আসবে, মার্কেটটা কিছু দূর যাওয়ার পর যখন আবার নিচের দিকে চলে আসবে, যখন এইখানে আসবে তখন আপনার এই উপরে যে লেভেলটা ক্রিয়েট করবে সেইটা তখন হয়ে যাবে মার্কেটের ছাদ, মানে রেজিস্ট্যান্স। আর যখন এইটা ছিল, এইটা কিন্তু মার্কেটের আগে কি ছিল, সাপোর্ট। সো যখন মার্কেটটা এইটার উপরে চলে গেছে, মানে আবার এইখান থেকে শুরু হইলো, সো এইখান থেকে যখন শুরু হইলো তখন মার্কেটটা কিন্তু আবার এইটাই রেজিস্ট্যান্সটাই এখন সাপোর্ট হয়ে গেছে, মানে আগের ছাদটা এখন ফ্লোর হয়ে গেছে। কেন, মানে বিল্ডিং এখন 2 তলা করে ফেলাইছেন, মানে বিল্ডিং এখন 2 তলা হয়েছে, সেই কারণে এখন এইটা আপনার ফ্লোর হয়ে গেছে, উপরেরটা ছাদ হয়ে গেছে। অবশ্যই সবাই বোঝার চেষ্টা করবেন, আমি একটু প্র্যাকটিক্যালি বলতেছি, কারণ এইভাবে না বললে হয়তো অনেকের বোঝার কষ্ট হবে। সো অনেকেই তো সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝবেন না। সো রেজিস্ট্যান্স বলবো আমরা ছাদকে, আর সাপোর্ট বলবো ফ্লোরকে। সো দেখেন এইখানে আসলো, অনেক সময় কি করবে মার্কেটটা, এইখানের যে লেভেলটা আছে, মানে এই যে আগের প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল ছিল, এইটা এখন সাপোর্ট লেভেল হয়ে গেছে। সো কিভাবে সাপোর্ট হবে, যদি মার্কেট এইখানে আসার পরে যদি মার্কেট আবার উপরের দিকে যায়, তাহলে এইটা আপনার নতুন করে সাপোর্ট লেভেল তৈরি হবে। আর যদি তা না হয়, মার্কেট যদি আবার নিচের দিকেই চলে আসে, নিচের দিকে আসার পরে যদি মার্কেট আবার এই লেভেলে আসে, তখন আপনারা কি করবেন, এইখানে মার্কেট লেভেলটা ড্র করে নেবেন, একটা হরিজন্টাল লাইন নিয়ে লেভেলটা ড্র করে নেবেন। যখন আবার এই লেভেলে এসে মার্কেট বরাবর ক্লোজিং দিবে, তখন আপনারা 2 মিনিট 5 মিনিটের জন্য আপের দিকে ট্রেড নিতে পারেন। কেন, কারণ এটা একটা স্ট্রং সাপোর্ট, মানে যখন এই প্রাইজে এই লেভেলে আসে তখন আবার এখান থেকে বায়ার কেনা শুরু করে, বায়ারে বাই করা শুরু করে। ঠিক আছে, সো আবার এইখান থেকে যখন ধরেন আপনার এই লেভেলে গেল, এখান থেকে তো এটা কাজ করে নাই, সো এখন এটা রেজিস্ট্যান্সে আছে, এইখানে আপনার লেভেলে এইখানে ড্র করা আছে। যদি এইটা ক্যান্ডেল দিয়ে ব্রেক না করে বরাবর ক্লোজিং দেয়, কোনো একটা ক্যান্ডেল এসে বরাবর ক্লোজিং দেয়, সো আপনার নেক্সট ট্রেডটা ডাউনের দিকে 5 মিনিট 1 মিনিট আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী নিতে পারেন। সো বিশেষ করে আমরা এইভাবেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে ট্রেড করে থাকি। দেখেন এইখান থেকে আবার যখন আসলো, তখন আবার এইখান থেকে আবার যদি অনেক সময় হবে কি, ক্যান্ডেল ধরেন এটা একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে এটা ভেঙে যাবে। ঠিক আছে, ধরেন আমি আপনাকে একটু বুঝি, সরি একটু বুঝাইয়া দেই। আচ্ছা, এটা আমি একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে নিই। ধরেন, আচ্ছা আমি এইগুলা আশা করি এতটুকু বুঝতে পারছেন। সো আমি একটু ক্যান্ডেল মেক করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, যাতে করে আপনার বোঝার সুবিধা হয়। দেখেন এইটা হচ্ছে মার্কেট, এইখান থেকে মার্কেট গ্রিন ক্যান্ডেল মেক করে যাচ্ছে। সো দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে সরি এইখানে আরও একটা গ্রিন ক্যান্ডেল ধরেন এইখানে আসলো, এইখানে আসার পরে আবার এইখান থেকে রেড ক্যান্ডেল হবে, এইখান থেকে আবার হবে রেড ক্যান্ডেল। আমি একটু দেখাই। আচ্ছা, এটার কালারটা আমি রেড করে দিই। এখান থেকে ধরেন এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটাও রেড ক্যান্ডেল ধরেন। আচ্ছা সরি,
হয়তো মার্কেটে ক্যান্ডেলটা একটু ছোট বড় হইতে পারে, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট ধারণাটা দিচ্ছি কেমন হতে পারে মার্কেটে। দেখেন এই যে মার্কেটের এইখান থেকে শুরু হয়েছে, এইখানে যখন আসলো, এখানে আসার পরে আবার যখন মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, দেখেন মার্কেট এইখান থেকে যখন এইখান থেকে ধরেন এইখানে আবার একটা রেড ক্যান্ডেল ছিল, এইখানে একটা রেড ক্যান্ডেল ছিল, এইখানেও রেড ক্যান্ডেলই ছিল, ধরেন এই দুইটা রেড ক্যান্ডেল। দেখেন আমি ভিডিও বেশি লং করব না, এখানে দেখেন এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এখানে একটা লেভেল ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট আপে চলে গেছে। তো দেখেন এইখানে গিয়ে যখন এইখান থেকে আবার মার্কেট ডাউনের দিকে আসছে, তো এই যে এইখানে যে আসার পর মার্কেটটা এখানে বায়ারে বাই করা শুরু করছে, আবার মার্কেট যখন এইখানে আসছে আপনার লেভেলে টাচ করছে। যদি এমন হয়তো মার্কেট লেভেলে টাচ না করে যদি এই লেভেলটা ভেঙে মার্কেট এত বড় চলে আসতো, তাহলে এখানে আপনি ট্রেড নেবেন না। যদি মার্কেটটা ব্রেকআউট করে ফেলে তাহলে আপনারা এখান থেকে আর ট্রেড নেবেন না। যদি আবার এমন হয় যে মার্কেটটা আপনার লেভেলের উপরে আছে, কাছাকাছি চলে আসছে, অথচ এখানে গ্যাপ, তারপরেও আপনি ট্রেড নেবেন না। আবার যদি ধরেন মার্কেটটা এত হানি পর্যন্ত উপরে আছে, এই পর্যন্ত উপরে আছে, কিন্তু এইখানে আপনার কি করছে, আপনার উইক দিয়ে এই লেভেলটাকে টাচ করে চলে গেছে মার্কেট, ঠিক আছে। দেখেন ধরেন এইখানে একটা আচ্ছা এইটাই ধরেন, এইখান থেকে উইক দিয়ে মানে যেভাবে হোক এখানে টাচ করে মার্কেটটা উপরে চলে গেছে, ক্যান্ডেল রেড হয়েছে বা গ্রিন হয়েছে। কিন্তু যদি মার্কেট টাচ করে যায়, ব্রেকআউট না করে যদি উপরে চলে যায়, তাহলে আপনি এইখানে একটু সেফটি মার্জিনে মানে একটু নিচে থেকে নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিতে পারেন। কেন? যদি এইখানে টাচ করে যায়, যদি টাচ না করে তারপরেও আপনি নেবেন না, কেন? রিস্ক থাকবে মার্কেট এই গ্যাপটা ফিল করার জন্য হলেও এখানে আসবে, ঠিক আছে। তো যখন এখান থেকে মার্কেটটা রিজেকশন নিয়ে গেছে, মানে এখানে আসার পরে বায়ারে আবার বাই করা শুরু করছে, ঠিক আছে। সো এখানে দেখেন বায়ারের ফুললি একটা প্রেশারের কারণে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, এখানে টিকতে পারে নাই। আবার এমন যদি হয়তো আগে বললাম যে মার্কেট আপনাকে এখানে ব্রেকআউট করে ফেলছে, আপনার লেভেলের নিচে ক্লোজিং দিয়ে ফেলছে, সেই ক্ষেত্রে আপনি এখানে ট্রেড নেবেন না। আর যদি আপনার এই লেভেলের উপরে ক্লোজিং দেয়, মানে এই সাপোর্টের উপরে ক্লোজিং বা বরাবর পারফেক্টলি ক্লোজিং দেয়, তাহলে আপনি এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিতে পারেন, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। সেম লজিক উপরের দিক থেকেও দেখেন, এখানে আমি দেখায় দিই আপনাদের, এটাকে আমি কপি করে নিলাম। এই যে ধরেন এইখানে কিন্তু এটা সাপোর্ট, মানে এটা ফ্লোর ছিল, এখন এখানে একটা ছাদ তৈরি করে ফেলছে, মানে এখানে গেছে ডাউনে চলে আসছে। আবার এখানে যদি বরাবর ক্লোজিং দেয়, অনেক সময় হবে, সব সময় আমি শিখাইতেছি মানে মার্কেট এইভাবেই চলবে না, অনেকে ভাবে যে এটা শিখাইলো মার্কেট তো ওইভাবেই চলবে না, এটা ওইভাবে হয় না। মার্কেটের ইচ্ছা মতো, কিন্তু আপনাকে যদি অপরচুনিটি দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন, তাহলে পারবেন না। দেখেন অনেক সময় হবে এই পর্যন্ত মার্কেটটা উঠে যাবে, তখন কি করবেন? তখন তো আপনার মাথায় নষ্ট, কি ব্যাপার, এখানে তো শিখাইছিল এটা ক্রিয়েট হওয়ার কথা, কিন্তু হইলো না, না এটা হবে না, কারণ এটা মার্কেটের ইচ্ছা। বায়ারের যদি এখানে এমন হইতে পারে যারা এই অ্যাসেটগুলো কিনছে, মানে ধরেন একটা আলু এখানে কিনছে, এখন তাদের লাভ হয়েছে, এখানে 5 টাকা থেকে কিনছিল 10 টাকায় গেছে, কিন্তু এখন তারা সেল করতে আগ্রহী না, কিন্তু এখানে বায়ার আছে, মানে আরও তারা উপরে যাবে, আরও এটাকে আরও বাই করবে। সো এইখানে তখন এটার এখান থেকে মার্কেট ডাউনে আসবে না, তখন এইখানে উপরে চলে যাবে। আবার এমন হইতে পারে যদি উপরে যাওয়ার পরে মার্কেট আবার একটা রেড ক্যান্ডেল আসে, সেটা যদি আপনার এই লেভেল বরাবর ক্লোজিং হয়, মার্কেটটা ব্রেকআউট করে চলে গেল একটা গ্রিন ক্যান্ডেলে। সো নেক্সট ক্যান্ডেল যদি আবার গ্রিন না হয়ে যদি একটা রেড ক্যান্ডেল হয়, সেটা যদি এই লেভেল বরাবর ক্লোজিং হয়, তাহলে আপনারা নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিতে পারবেন। সো এটা একটু অ্যাডভান্স হয়ে যায়। আচ্ছা যাই হোক, আপাতত এইটাই দেখাই। দেখেন যদি এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে তাহলে নেবেন না, যদি বরাবর ক্লোজিং দেয় তাহলে নেবেন, এবং কি যদি একটু ছোট হয়, যদি এখানে উইক থাকে,
উইক দিয়ে টাচ করে আসে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য এখান থেকে নিতে পারি। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে নেব ইনশাল্লাহ। আশাবাদী এটা 100% না হলেও 95% প্রফিট থাকার চান্স থাকে। অনেক সময় হয় কি মার্কেট লাস্ট ট্রাই, মানে বায়ারে লাস্ট ট্রাই করার জন্য এখানে ছোটোখাটো একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে ধরেন, আবার অনেক সময় বড় ক্যান্ডেল হবে। আমি দেখাই আপনাদেরকে একবারে। যদি ধরেন এইখানে আপনি এই রেটটা ট্রেড নিলেন, এইখানে কি হইব, আবার দেখা যায় এই পর্যন্ত এই গ্যাপটা ফিল করার জন্য অনেক সময় যায়, অনেক সময় যায় না। সো দেখেন যদি হয় যে এইখানে আরও একটা ক্যান্ডেল হয়েছে কিন্তু ওই ক্যান্ডেলটাও ওই লেভেলটা ব্রেক করতে পারে নাই, সো নেক্সট ক্যান্ডেল আপনি ডাবল অ্যামাউন্ট নিয়ে ডাউনের দিকে ওয়ান স্টেপ এমটিজি ব্যবহার করতে পারেন। কেন? কারণ বাইনারিতে আপনাকে এমটিজি ব্যবহার করতেই হবে, কারণ মার্কেট 1+ ইরোর ক্যান্ডেল দিয়ে থাকে। আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা অবশ্যই বুঝতে পারছেন। কেন? কারণ প্র্যাকটিক্যাল আমি দেখাইলাম। এইটা হচ্ছে নিচে যেটা থাকবে, মানে মার্কেটের নিচের যে লেভেলটা, এটা হচ্ছে আপনারা যদি মুখস্থ নাও করতে পারেন সেইটা সমস্যা নেই, কিন্তু দেখবেন যে এখানে যখন একটা রেড গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে চলে গেছে মার্কেট, তার মানে এটা একটা লেভেল, এতটুকুই মনে রাখবেন। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স এসে এটা মনে রাখার প্রয়োজন নাই। সো এটা একটা লেভেল, এখানে একটা লাইন ড্র করলেন বা দেখলেন মার্কেটে কোনো একটা জায়গায় এইভাবে মার্কেট ওঠানামা করছে, এখানে ওঠানামা করছে, ধরেন এইভাবে মার্কেটটা ওঠানামা করছে। আপনি দেখবেন কোন লেভেল থেকে দুইবার টাচ করে মার্কেটটা উপরে গেছে। ধরেন এই যে এইখানে একবার টাচ, আচ্ছা এইখানে একবার টাচ করছে, এইখানে একবার টাচ করছে। সো এই টাচগুলো যদি করে তাহলে এই ডাবল যেই জায়গায় থেকে মার্কেটটা উপরে গেছে, মানে এইখানে একবার এইটা হচ্ছে আপনার স্ট্রং একটা লেভেল। মানে এইখানে যদি মার্কেট আইসা ক্লোজিং দেয়, নেক্সট ক্যান্ডেল আপনারা চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড নিতে পারেন। আর যদি একবার টাচ খায় তারপরে যদি মার্কেট এইখানে ক্লোজিং দেয়, মানে ওইটার প্রফিট হওয়ার চান্সটা একটু কম থাকে, কারণ এইটা ওই রকম স্ট্রং না। যদি দুইবার যদি হয় তাহলে 3 নম্বর ট্রেডটা আপনি অনায়াসে আপের দিকে নিতে পারেন, যদি এই লেভেল বরাবর ক্লোজিং দেয়। ঠিক আছে, সো আপের ক্ষেত্রেও সেম। ধরেন আপে কোনো একটা লেভেলে দুইবার এখানে টাচ করছে, নেক্সট ক্যান্ডেল এখানে গেলে আপনারা আবার ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল থেকে। আশা করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনারা বুঝতে পারছেন। আর এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজটা সবসময় আপনারা রেঞ্জিং যে মার্কেটটা আছে, যে আপ ডাউন করে এইগুলাই নিতে পারেন, বা একটু নিচে আসলে একটু কম, একটু নিচে একটু কম। আবার অনেক সময় যদি ডাউন ট্রেন্ড হয় বা আপ ট্রেন্ড হয়, ওইখানে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা কাজ খুব কম করে। সো ওইটার লেভেলগুলো আলাদাভাবে ড্র করতে হয়, ওইটা অন্য একটা ক্লাসে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা বুঝতে পারছেন। যদি না বোঝেন অবশ্যই ভিডিওটা আরও একবার দেখতে পারেন। ওকে, সো ভালো থাকেন সবাই, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর কেউ কাজ না শিখে ডিপোজিট করবেন না। আর যদি কেউ আমার কাছে কোর্স করতে চান, কাজ শিখতে চান, প্রপার নলেজ নিতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমার পাবলিক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন যদি রিয়েল নলেজ নিতে চান। অনেকে আছে যে পার্সোনালি ভাই আমি শিখতে চাই, ঠিক আছে। আবার অনেকের কাছে আছে এমন সমস্যা হতে পারে যে আমার হয়তো আপাতত ব্যালেন্স নাই কোর্স করার মতো, আমি ফ্রিতে কিছু নলেজ নিতে চাই। তারা এইসব ভিডিও, এগুলো যে আমি ভুল শিখাইলাম তা কিন্তু না, এগুলোও কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এই মার্কেটের মূল কাজটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই লেভেলগুলো যারা আইডেন্টিফাই করতে পারবে, যারা ধরতে পারবে, তারা এখান থেকে ভালো কিছু করে যেতে পারবে। ওকে, সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।